আসুন আমরা সুস্থ সমাজ গড়ি এবং সুস্থ সমাজে সুস্থ লোক নিয়ে আমরা বসবাস করতে পারবো। আমাদের ছেলে মেয়ে, বাবা মা, সন্তান, স্ত্রী, ভাই বোন, যাই কিছু বলেন না কেন, আপনি আপনার পরিবারকে যেভাবে গড়ে তুলবেন সেভাবে আপনার পরিবার আপনার কাছে থাকবে। তো সেই ক্ষেত্রে মানুষ মানুষের জীবনে ভুল ত্রুটি থাকে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। মানুষ মাত্রই ভুল করে। তো যে যেখান থেকে যে ভুলগুলো করবেন, ভুলগুলো শুধরিয়ে সঠিক পথে, দিনের পথে চলুন। আর আমার এই কথাগুলো বলার কারণ হলো এটাই, আমরা চলার পথে, হাঁটার পথে, জীবন জীবিকার বা রুজি রোজগারের পথে কত সময় কত রকম মিথ্যা কথা বলি বা উল্টাপাল্টা কথা বলি। এর থেকে আমরা সংযত থাকি, একজন আরেকজনের গীবাত না করি। সবাই সুস্থভাবে পৃথিবী কথা যেরকম আমরা চিন্তা করে বাঁচি, সেরকম আখেরাতের চিন্তা করে হলেও, কবরের চিন্তা করে হলেও আমরা জীবনকে পরিবর্তন করি। আমার জীবন আমি চাইলে পরিবর্তন করতে পারবো। তো পরিবর্তন মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে, কারণ আল্লাহ মানুষের ব্রেনে সেই জিনিসগুলো দিয়েছে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, পৃথিবীতে যেহেতু আসছি, মৃত্যুর স্বাদ আমাদের সবার খাইতে হবে, গ্রহণ করতে হবে। তো সেই জায়গার থেকে আল্লাহ দ্বীনের পথে, আল্লাহ রাসূলের পথে, ইসলামের পথে আমরা ব্যয় করি। পাশাপাশি কর্মর ব্যবস্থা তো অবশ্যই। আমি যদি ঘরে বইসা থাকি বা মসজিদেও সারাক্ষণ বইসা থাকি, আল্লাহ তাআলা বলছে যে, "বান্দা তুমি চেষ্টা করো, রিজিক আমি দেবো।" তাহলে রিজিক দেবে না। ঘরে বইসা থাকলে রিজিক দেবে না, মসজিদে বইসা থাকলেও দেবে না। আল্লাহ বলছে, "আল্লাহর ইবাদত করো, পাশাপাশি তোমার রিজিকের সন্ধান করো।" অনেকে হতাশ হয়ে যায়। তো আমি হতাশ না হতে বলবো সব বেকার যুবককে বলবো, আপনি আপনার যেই স্থান আছে সেই স্থান থেকে চেষ্টা করেন কাজকর্ম, দেখবেন আপনিও সাকসেস হবেন।